হিরে কিটা হিরে হিরে নাম কিছু নেই হিরে ভাষণ এখানে ফলটা মানিক সাহা মহোদয়কে এসসিআরটির পক্ষ থেকে পুষ্পস্তবক এবং পারম্পরিক ঋষা দিয়ে সকলের কাছ থেকে অন্তরের बहुत ही महत्वपूर्ण दिन है आज। रंजय गण चौधरी जी, डायरेक्टर सेकेंडरी एजुकेशन स्कूल एजुकेशन एससीईआरटी তোমার যাও সব জায়গা ব্লক করে एकमात्र हमारा एससीईआरटी है जहाँ पर की जितने भी অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পাঠ্যক্রমটি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষা এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি এখানে আসার পর অনেক কিছু জানলাম। বাইরের থেকে অনেক সময় অনেক কিছু আমরা বলি, কিন্তু যখন বিষয় আলোচনা হয় ঠিক জায়গায় যখন তার বিভিন্ন বিষয় আমরা জানতে পারি তখন বোঝা যায় যে এসসিইআরটি বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট কি করছে। বিশেষ করে যারা আমরা সবসময় বলি যে জাতির মেরুদণ্ড নাকি শিক্ষক। আমি নিজেও শিক্ষক ছিলাম মেডিকেল কলেজে, আপনাদের মতো না। তো আমরা জানি যে শিক্ষকের দায়িত্ব আপনাদের উপর সবকিছুই। আগামী দিন ত্রিপুরা কোন দিশায় যাবে, রাজ্য কোন দিশায় যাবে, পুরোটা কিন্তু আপনাদের উপরই তার দায়িত্ব বর্তায়। এখানে টেকনিক্যাল বিষয়ে অনেক আলোচনা হয়েছে, কিভাবে আপনাদেরকে আরো টেকনিক্যালি সাউন্ড করা যায়। ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপমেন্ট আমরা করলাম সরকারের পক্ষ থেকে, এসসিইআরটির পক্ষ থেকে, সবই হচ্ছে, কিন্তু আলটিমেট সেটা কি আমাদের স্টুডেন্টদের রেজাল্টে। আমাদের স্টুডেন্টের 1 থেকে 5 জন 7 জন 10 জন ভালো রেজাল্ট করলো, তাতে কিন্তু মানে টিচারের 100% এভারেজ ঠিক আছে, একজন একদম এক্সট্রিম ভালো হতে পারে, কিন্তু তার রেজাল্ট অন্তর্ভুক্ত ভালো হওয়া উচিত। তবেই শিক্ষকের দায়িত্ব সম্পর্কে আমরা বলতে পারবো। এতগুলো যে আমরা করলাম, বিভিন্ন বিষয় এখানে দেখলাম আমরা। আমি সবসময় আমি যখন স্টুডেন্টদের বলতাম কোনো জায়গায় যদি দেখা যায় স্টুডেন্টের রেজাল্ট খারাপ, ডিসক্রেডিট গোস টু টিচার। আমি যদি বলি তোমার কারণে তুমি পড়াশোনা করোনি, সেটা কিন্তু হবে না। আমার কারণে তোমার রেজাল্ট। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এগুলো তো ঠিক আছে, বিভিন্ন সাইন্টিফিক ওয়েতেও বলা হয়েছে। এখানে চৌধুরী সাহেব বলেছেন যে ভারতবর্ষে কোন এক সময় নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয় এখানে ছিল। মানুষ বিদেশ থেকে এখানে আসতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পরে উনি কিন্তু বিশেষ করে এডুকেশনের উপর প্রচন্ড এমফেসাইজ করেছেন, যে কারণে 33 থেকে 34 বছর পরে এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে সেটা উনি স্টার্ট করেন। এর মূল উদ্দেশ্য কি, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের ভারতীয়তার যে বিষয়, সেগুলো এই এডুকেশনের মধ্যে থাকা, এবং কেউ পড়াশোনা করতে গেলে তারপর চাপ যেন না আসে। এক্সিট, এন্ট্রি, তার মধ্যে অনেক কিছু আমি যা করেছিলাম যখন শুরু হয়েছিল এনইপি সম্পর্কে, এবং যে কোনো সময় যে কোনো জায়গার মধ্যে সে চলে যেতে পারে, চাপ যেন না আসে। আমার অত্যন্ত ভালো লাগলো এখানে যে এখানে যারা প্রধান শিক্ষকরা আছেন সমস্ত শিক্ষকদের এখানে একটা তাদের ট্রেনিং দেওয়া হয়। মেডিকেল কলেজে আমাদের আপনাদের মতো ট্রেনিং ছিল না, কিন্তু প্রমোশনের জন্য আমাদের যেতে হতো টিচার্স ট্রেনিং প্রোগ্রামের জন্য মেডিকেল কলেজে। তো সেখানে পিরিয়ডিক্যালি আমাদের ট্রেনিং দেওয়া হতো, কিন্তু সেখানেও কিন্তু ট্রেনিংয়ের আমি দেখলাম, আমরা তো বাইরের থেকে মনে করি আই নো দ্য সাবজেক্ট, কিন্তু সব কিছুর একটা টেকনিক আছে। তখন বোঝা যায় যে জানারও শেষ নেই। স্টুডেন্টদের যদি কিছু দিতে হয় কত রকমের মানে ব্যবস্থাপনা আছে।
স্টুডেন্টদের ভিতর থেকে তার যে নিজেকে চেনা, তার জন্য তার থেকে যে এক্সট্রাক্ট করার যে